সো হাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এখন কথা বলবো বাগি 4 মুভিটা নিয়ে, যেটা আমি এখন দেখে ফেললাম। এক কথায় বলতে গেলে মাস্টারপিস একটা মুভি বানিয়েছে। কেন বললাম মাস্টারপিস? তার পিছনে কারণ আছে। যেমন টাইগার শ্রফের যে অ্যাক্টিং স্কিল বা যে অভিনয় সে করছে এই মুভির মধ্যে, পুরাই ফাটাই। আমার জানা মতে এইরকম অ্যাকশান এর আগে টাইগার শ্রফ অনেক করছে, কিন্তু এরকম অ্যাক্টিং আমার জানা মতে এর আগে আর কোনো মুভিতে সে দেখাইতে পারছে কি না সন্দেহ আছে, আমার জানা নাই। তার যে এক্সপ্রেশন বলেন বা অ্যাকশানের ভিতরে যে একটা এক্সপ্রেশন দেওয়া লাগে একটা স্যাড মোমেন্টে, সেই সিস্টেমটা আগে সে জানতো না, বা হয়তো এমনও হতে পারে জানতো কিন্তু সেটা সে প্রোভাইড করতে পারতো না, বা ডাইরেক্টর প্রডিউসার তারা করাইতে পারতো না। কিন্তু এই মুভির ক্ষেত্রে সে দেখেছে তার উল্টাটা, যে অ্যাক্টিং লেভেল তার দেখলাম পুরাই মাথা নষ্ট। যাই হোক, যদি মুভির হিস্টোরি লাইন নিয়ে একটু কথা বলি তাহলে বলতে হয় একটা একজন অফিসার থাকে নৌবাহিনী বা পাইলট যেটাই বলেন, এমন নৌবাহিনীর কোনো অফিসার থাকে, তার মাথার ভিতরে একটু গন্ডগোল থাকে। আর সেই গন্ডগোলটা কি সেটা যদি আপনারা জানতে চান বা বুঝতে চান তাহলে আপনাদের দেখে নিতে হবে বাগি 4 মুভিটা। আর সঞ্জয় দত্তের কথা কি বলবো, সে তো পুরনো অ্যাক্টর, তার অ্যাক্টিং লেভেল তো আরও অনেক উপরে। আর বেসিক্যালি আমরা দেখি যে অনেক মুভি আছে যে নায়িকারা দেখলে শরীর জ্বলে যায়, মনে হয় যে এরে যদি এই মুভিতে না রাখা হইতো তাহলে মনে আরও বেটার হইতো। এই মুভির ক্ষেত্রে সে ব্যাপারটা পুরোটাই উল্টো, নায়িকাকে এমনভাবে প্রেজেন্ট করছে। আর আমার মনে হয় নায়িকারা নতুন, এর আগে তারা আর কোনো আমি মুভি দেখি নাই, বা হতে পারে করেই না এর আগে আর মুভি, তবে তার অভিনয় ছিল একবারে দুর্দান্ত। বিশেষ করে নায়িকার যে গল্পটা লেখা হয়েছে বা তাকে যেভাবে স্ক্রিনে প্রেজেন্ট করা হয়েছে, তো ওভারঅল যদি বলি তাহলে ওয়ান টাইম ওয়াচ মাস্টারপিস একটা মুভি। আমি বলবো না যে একবারে বারবার দেখতে মন চাবে তা না, কিন্তু একবার দেখার জন্যে ফুল এন্টারটেনমেন্ট একটা মুভি। যারা টাইগার শ্রফের ফ্যান আছেন তারা তো তাকে এই মুভির মধ্যে একবার নতুনভাবে দেখতে পারবেন। সো এসলে বলার আর কিছু বলার নাই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো বাই।